মাছ মাংস খাওয়ার পাশাপাশি অনেক সময় ভর্তা খেতে অনেক বেশি মজা লাগে। আর সেটা যদি হয় ৫ পদের তাহলে তো কথাই নেই। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে শেয়ার করব ৫ রকমের ভর্তা। এখন বাজারে পাওয়া যাচ্ছে নতুন আলু। নতুন আলুগুলো পানিতে ভালোভাবে ধুয়ে সিদ্ধ করতে বসিয়ে দিলাম। ফুলকপি ছোট করে কেটে পানিতে ভালো করে ধুয়ে নিব। এরপরে আলুর মধ্যে এগুলো সিদ্ধ করতে বসিয়ে দেব। এখানে কিছু সিম নিয়েছি। সিমগুলো কেটে ভালো করে ধুয়ে আলু এবং ফুলকপির সাথে দিয়ে দেব কিছু কাঁচামরিচ। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব। সবগুলো একসাথে সিদ্ধ করে নেওয়ার কারণে সময় অপচয় কম হবে। ১০ থেকে ১৫ মিনিট পর ঢাকনাটি সরিয়ে দেখা যাবে যে সবগুলো উপকরণ সিদ্ধ হয়ে গেছে। যেহেতু আলু সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে, তাই আলু একটা হাত দিয়ে দেখে নিব আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আর সেই সাথে দেখে নেব ফুলকপির ডাঁটাটা সিদ্ধ হয়েছে কিনা। ফুল সিদ্ধ হয়ে গেলেও দেখা যায় যে ডাঁটা কাঁচা থাকার সম্ভাবনা থাকে, তাই দেখে নেওয়া বেটার। সবগুলো উপকরণ পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এখন একটা কড়াইতে কিছুটা তেল দিয়ে তার মধ্যে শুকনা মরিচ ভেজে নিব। কিছু ভর্তা আছে যেগুলোতে শুকনা মরিচ দিয়ে ভর্তা করলে খেতে বেশি মজা হয়। আজকে বেগুনের ভর্তা বানাবো, এর জন্য একটা বেগুন মাঝখান দিয়ে একটা ছুরির সাহায্যে ছিঁড়ে নিচ্ছি এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা রসুনের কোয়া। বেগুনের গায়ে সরিষার তেল মাখিয়ে আগুনের আঁচে বেগুনটি পুড়িয়ে নেব। বেগুনটি পোড়ানো হয়ে গেলে বেগুনের গায়ের খোসাগুলো সরিয়ে নিব। সিদ্ধ করা কাঁচামরিচ, ১ চামচ লবণ। লবণটা আপনারা স্বাদ মতো দিয়ে নিতে পারেন। মরিচগুলো চটকে নেব। দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ ও সরিষার তেল। এখন সরিষার তেল দিয়ে মরিচ এবং পেঁয়াজ ভালো করে চটকে মিশিয়ে নেব। এখন এই মরিচ ভর্তার সাথে সিমগুলো ভর্তা করে নেব। কাঁচামরিচ দিয়ে সিম ভর্তা বানালে সেটা খেতে মজা লাগে। এখন সিম ভর্তাগুলো একটি প্লেটে উঠিয়ে রাখবো। এখন বানিয়ে নিব আলুর ভর্তা। আলুগুলো সেম প্রসেসে কাঁচামরিচ দিয়ে ভর্তা বানিয়ে নিব। আলুগুলো হাতের সাহায্যে ভালো করে চটকে নিতে হবে, এতে করে আলু গোটা গোটা থাকবে না। এখন বানিয়ে নিব ফুলকপির ভর্তা। আপনারা যারা এখনো ফুলকপির ভর্তা খাননি তারা একদিন বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। এই ভর্তাটি খেতে অনেক বেশি মজা। নিয়ে নিলাম ভেজে রাখা শুকনা মরিচগুলো। দিয়ে দিলাম ১ চামচ লবণ। লবণ দিয়ে শুকনা মরিচগুলো ভেঙে নেব। খুব ইজিলি এগুলো ভেঙে যাবে। দিয়ে দিলাম সরিষার তেল ও কাঁচা পেঁয়াজ কুচি, সাথে পোড়ানো রসুনের কোয়া। এখন বানিয়ে নেব টমেটো ভর্তা। টমেটোগুলোতে তেল মেখে আগুনে পুড়িয়ে নিয়েছিলাম একটা শিকের সাহায্যে। এরপর টমেটোর পোড়া খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। ভিডিওটি স্কিপ হয়ে যাওয়ায় দেখাতে পারিনি। এখন সেম প্রসেসে বানিয়ে নিব বেগুনের ভর্তা। বেগুন ভর্তা ও টমেটোটা আমি শুকনা মরিচ দিয়ে ভর্তা বানিয়েছি, এতে করে খেতেও অনেক বেশি মজা হয়েছিল। রেডি ৫ রকমের ভর্তা। আজকের এই ৫ রকমের ভর্তার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আজকে এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।